কিছুদিন ধরে বলে আসছিলাম যে আমাদের এই রাজ্যের যে মহামান্য হাইকোর্টের একজন বিচারপতি নাম অভিজিৎ গঙ্গোপাধ্যায়, গত 1 বছর ধরে যিনি বিজেপির কথা বারে বারে বলছিলেন, এমনভাবে রায়গুলো দিচ্ছিলেন বিজেপির পক্ষে। আমরা বারে বারে বাংলার মানুষকে অবগত করছিলাম যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় খুব তাড়াতাড়ি তিনি হয়তো ওই বিচার ব্যবস্থা থেকে অব্যাহতি নিয়ে তিনি রাজনীতিতে নামবেন, বিজেপিতে যাবেন। আজকেই দেখলাম, খবরে দেখছিলাম যে সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি 7 তারিখে সম্ভবত রেজিগনেশন দেবেন এবং বিজেপিরও প্রার্থী হতে পারেন। আজকের বিচার ব্যবস্থাকে যারা কলুষিত করে তাদের মধ্যে অন্যতম একজন এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আমি মনে করি বাংলার কলঙ্ক। পৃথিবীর যে 4টে স্তম্ভ আছে তার মধ্যে বিচার ব্যবস্থা একটা আছে। সেই বিচার ব্যবস্থাকে একটা অংশের মানুষ যারা বিচারকের নাম করে, যারা দলের হয়ে পদলেহন করে আর পরবর্তীকালে তাদের রূপটা পরিষ্কার হয়ে যায় কোন একটা রাজনৈতিক দলে যুক্ত হয়ে, এটা বাংলার মানুষের কাছে তীব্র লজ্জা বলে আমি মনে করি। আমি তাই আজকের এই মিডিয়ার মাধ্যমে গোটা বাংলার মানুষের কাছে আবেদন করতে চাই, বাংলাকে ক্ষতবিক্ষত করার জন্য, হিন্দু মুসলমানদের মধ্যে দাঙ্গা বাঁধানোর জন্য, জাতপাতের রাজনীতি করার জন্য এই বাংলাতে একদিকে বিজেপি আর আরেকদিকে আইএসএফ এর মতো একটা অসভ্য দল যারা ধর্মকে কলঙ্কিত করে, ধর্মের নাম করে মানুষকে বোকা বানিয়ে, যারা এই রাজ্যের পিছনের দরজা থেকে বিজেপিকে নিয়ে আসতে চাইছে, গোটা বাংলা জুড়ে হিন্দু মুসলমানের সম্প্রীতিকে ধ্বংস করতে চাইছে। আগামী দিনে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকতে হবে। কি ভাঙনের মানুষ তৈরি? আওয়াজটা একটু আস্তে আসছে মনে হচ্ছে, একটু জোরে, একটু কানে শুনতে পাচ্ছি না। আমরা তৈরি। ধন্যবাদ সকলকে।